नमस्कार बंधुरा कुकुई तो अन्वेषाয় আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে পালং শাক খেতে আমরা সকলেই দারুণ পছন্দ করি আর পালং শাকের ঘন্ট তো আমাদের সকলের খুব ফেভারিট। আজ আমি তৈরি করব আমিষ পালং শাকের ঘন্ট। এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করে খান, দেখবেন থালার অনেকটা ভাত এই একটা তরকারি দিয়ে খেয়ে ফেলবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 650 গ্রাম পালং শাকের সাথে নিয়ে নিয়েছি কিছুটা মাছের তেল, সাথে কিছু সবজি এখানে কুচিয়ে রেখেছি, সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচিও নিয়েছি। সবজিগুলো এখানে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে শাকটাকেও ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। সবার প্রথমে কড়াই অল্প তেল গরম করে নিলাম, আর অবশ্যই রান্নাটা সরষের তেলে করতে হবে। তারপর এক মুঠো মতো বড়ি বেশি লাল করে ভেজে তুলে নিতে হবে। পালং শাকের ঘন্টতে অবশ্যই বড়ি মেশাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে ওই কড়াইয়ে যে তেল পড়ে আছে ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। চাইলে আপনারা মাছের তেলটাকে ভেজে তুলে রাখতে পারেন, তবে মাছের তেলটাকে এখন ভাজলাম না। ওই সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ। 4টে উপকরণ দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। মাছের তেলটা না ভেজেও ওই কম তেলেই আপনারা পালং শাকের এই ঘন্টটা রান্না করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো হবে। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে কেটে রাখা সবজির মধ্যে দিলাম আলু, লাল আলু, কুমড়ো, মূলো আর গাজর। সব সবজি একসাথে দেবো না, এই কয়েকটা সবজি দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা বেগুন আর সিমটা দিয়ে দিলাম। বেগুন আর সিম একটু নরম, সেই জন্য পরে মেশালাম। প্রথমে যদি একসাথে ভেজে নেওয়া হয় বেগুনগুলো একদম গলে যাবে। এইভাবে সবজিগুলোকে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সব সবজি ভেজে নেওয়ার পর সবজিগুলো সাইডে একটু সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে ওর মধ্যে 1 চামচ মতো তেল দেবো। তারপর ওই তেলের মধ্যেই মাছের তেলটাকে ভেজে নেব। মাছের তেলটা আপনারা আগে যদি ভেজে তুলে রাখেন তাহলে একদম শেষে এই পালং শাকের ঘন্টটায় মেশাতে পারেন। তবে আমি কম তেল দিয়ে যেহেতু রান্নাটা করছি, অল্প একটু তেল দিয়ে মাছের তেলটাকে সবজির সাথেই ভেজে নেব। এইভাবেও যদি ভেজে নেন তাহলে কোনো আষ্টে গন্ধ থাকবে না, আর পালং শাকের ঘন্টটা খেতে বেশ ভালোই লাগবে। মাছের তেলটাকেও দেওয়ার পর আরও আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিয়েছি। মাছের তেলটা দেখুন এখানে বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চামচ করে নিয়েছি, সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন মিষ্টিটা পরে আমি এর মধ্যে মেশাবো। এইভাবে সব সবজি ভাজা হয়ে গেলে, আর যদি দেখেন একদম শুকনো হয়ে যাচ্ছে, ভালো করে ভাজা যাচ্ছে না, তখন অল্প একটু সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবেন। সব সবজি ভালো করে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে পালং শাকটা মেশাতে হবে। মাছের তেলটা ভালো করে ভেজে নিয়ে তারপরেই পালং শাকটা মেশাবেন, না হলে আষ্টে গন্ধ থেকে যেতে পারে। সেই জন্য সবজির সাথে মাছের তেলটাকেও বেশ একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে পালং শাকের অর্ধেকটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর বাকি কেটে রাখা পালং শাকটাও দিলাম। আর যদি মাছের তেলটা আপনারা আগে ভেজে রাখেন তাহলে নামাবার আগে মাছের তেলটার মধ্যে মেশাতে পারেন। পুরো পালং শাকটা দেওয়ার পর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটা কিছুক্ষণ পর নরম হয়ে আসবে, পরিমাণে অনেকটা সবজিগুলো কমেও যাবে। এবার পালং শাকটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন আর মিষ্টি। নুনটা পরে দিলে শাকের মধ্যে আন্দাজটা ভালো করে বোঝা যায়, সেই জন্য আমি নুনটা এখানে পরে মেশালাম। নুনের সাথে চিনি মেশাতে অবশ্যই ভুলবেন না, চিনি একটু দিলে স্বাদটা এই ঘন্টর মধ্যে বাড়িয়ে দেবে। নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর পালং শাকটা একদম মজে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আরও যতক্ষণ পর্যন্ত জলটা না শুকাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকা দিয়েছি, আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে পালং শাকটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। নামাবার আগের মুহূর্তে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা বড়ি আর ভাজা মশলা। ভাজা মশলা যে কোনো রান্নাতে স্বাদ বাড়িয়ে দেয়, আর এই ভাজা মশলাটা বানানোর জন্য ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। যে কোনো সবজিতে আমিষ কিংবা নিরামিষ দুটোতে স্বাদ বাড়িয়ে দেয়। দুটো উপকরণ দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভালো করে একদম শুকনো শুকনো করে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নেব।
গরম ভাতের সাথে এইভাবে মাছের তেল দিয়ে আমিষ পালং শাকের ঘন্ট রান্না করুন, খুব কম তেল ব্যবহার করে। মশলার পরিমাণও খুব বেশি নেই, কম তেল মশলাতে এইভাবে শীতকালে পালং শাকের ঘন্ট রান্না করে খেলে দারুণ জমে যাবে। অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।